এইবার মুসা নবীর উম্মতেরা কয় নবী গো এটাই শুধু মজে জানা আর দেখতে চাই। বলে কি চাও? বলে আমরা এত কষ্ট করে রোদের ভিতর আইছি, আমাদেরকে একটা ঘরের দরকার, এই মরুভূমির ভিতর আমরা থাকতে পারি না। হযরতে মুসা নবী কয় আল্লাহ গো মালিক এই মুহূর্তে আমার উম্মতের জন্য ঘরের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ এইবার মেঘের টুকরা দিয়া রে ভাই মুসা নবীর উম্মতের জন্য ঘরের ব্যবস্থা করলো। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মতরা কই নবী গো ও নবী গো তাড়াতাড়ি শুরু করে দিলে হইব না, এই মুহূর্তে আমাদেরকে পানির ব্যবস্থা করো। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মুসা নবীর একটা টোপলা ছিল, এই টোপলার মধ্যে পানি পাথর ছিল। এইবার আল্লাহ ডাক দিয়া কই মুসা রে তোমার হাতের লাঠি আছে কি আছে? কোরআনের ভিতর মুসা নবীর 9টা মুজিজার কথা কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ উল্লেখ করেছে। ওয়ালা রাব্বি মুসা ওয়া হারুন, ভালো করে শুনে নেন বন্ধুরা রে আমার। এইবার আল্লাহ ডাক দিয়া কই মুসা রে তোমার হাতের লাঠি দিয়া একটা পাথরের উপরে বাড়ি মাইরা দিবা, ইজরি দিয়া আশাকাল হাজার, এই পাথরের মধ্যে থেকে আমি আল্লাহ তাআলা একটা নয় দুইটা নয় 12টা টিবলের মুখ বের করে দেব। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আরে পাথরের মধ্য থেকে পানি বের হয় রে আমার পূর্ব দেলওয়াবাসীরা, যেই পানির জন্য বোর্ডিং করার প্রয়োজন হয় নাই, যেই পানির জন্য পাইপের ব্যবস্থা নাই, একটা পাথরের মধ্য থেকে পানি বের হয়। এই পানি দিয়া সব মানুষ গোসল করে, ওযু করে, খাবার খায়, তারপরেও পানি ফুরাই না। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। এইবারে এত মুজিজা পাওয়ার পরও মুসা নবীর উম্মত ডাক দেয়া কই নবী গো পানি পাইলাম, ঘর পাইলাম, নদীর ভিতর দিয়ে রাস্তা পাইলাম, ও নবী গো জানতে বড় ইচ্ছা হয় সব নবীদের তো আল্লাহ কিতাব দিয়েছে, তোমার তো কোনো কিতাব দেখি না। যদি তোমার কিতাব না থাকে তুমি কেমন নবী আমাদের বুঝে আসে না, কিতাব লাগবে। এইবার মুসা নবী কয় আল্লাহ এমন উম্মত আমারে দিলা, সব উম্মত তো এখন কিতাব চায়। মুসা নবী এইবার আল্লাহর কাছে কান্দে আর আল্লাহ তাড়াতাড়ি কিতাব দাও। আল্লাহ ডাক দিয়া কই মুসা আয় রে আয় আয়, আমি আল্লাহ তোরে কিতাব দেব। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে রওনা দিছে গো, যাওয়ার সময় একজন মহিলা কান্দে আর কই নবী গো কোথায় যাইবেন? বলে আমি তো যাব আল্লাহর সাথে কথা বলতে। বলে আপনি তো আল্লাহর কাছে যাইবেন, আমার একটা মনের কথা আল্লাহরে বলবেন। বলে কি কথা বলতে হইব? ওই মহিলাটা কান্দে আর কই নবী গো নবী গো নবী গো আমার একটা ছেলে নাই মেয়ে নাই, আমার স্বামীটা আমার সাথে ঝগড়া করে, এই বছরে যদি আমার কোনো মেয়ে সন্তান অথবা ছেলে সন্তান না হয়, ও নবী গো আমার স্বামী আমারে তালাক দিব, নইলে আমারে হত্যা করে ফেলাইব। আমার আল্লাহর কাছে একটু বইলা দিবেন, আমার নসিবে কি আমার আল্লাহ একটা সন্তান দিবে না? মুসা নবী কয় ঠিক আছে আমি বলবো। মুসা নবী যায় কয় আল্লাহ রাস্তার ভিতর তোমার ওইকে একটা বান্দি চোখের পানি ফেলায় কান্দে, তুমি কি তারে একটা সন্তান দিতে পারো না? আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে ও মুসা তুমি ওই মহিলারে বইলা দিও তার নসিবে কোনো সন্তান নাই। আল্লাহু আকবার। এই মহিলাটার কোনো সন্তান হইব না। মুসা নবী কয় মা রে কান্দিস না রে মা, আর চোখের পানি ফালায়া কান্দিস না, আর কাঁদলে কোনো লাভ হইব না, কারণ তোর নসিবে কোনো সন্তান নাই, তোর কোনো সন্তান হইব না। বাড়িতে যাইয়া স্বামীর খেদমত করবা। এই মহিলাটা বাড়িতে যাইয়া স্বামীর জন্য যখন মনের মতো করে রুটি বানায়, এমন সময় একটা ভিক্ষুক এসে ডাকে দিয়া কয় মা রে ক্ষুধার জ্বালা সইতে পারি না, খাবার দিবা নিয়ে। এইবার মেয়েটা নিজের খাবার যখন ভিক্ষুকের হাতে তুইলা দেয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কোন কোন তাফসীরকার উল্লেখ করে 3টা, কেউ বলে 4টা, কেউ বলে 2টা। এইবার 3টা রুটি যখন ভিক্ষুকের হাতে দিছে রে, ভিক্ষুক রুটি খাইয়া মুনাজাতের ভিতরে কান্দে আর কয় আল্লাহ যে আমারে খাওন খাওয়াইছে, আল্লাহ তুমি তার মনের আশা পূরণ কইরো। এইবার মহিলাটা কান্দে আর কয় পাগলা রে কি দোয়া
করবি রে পাগলা, আমি যার জন্য কান্দি তার জন্য আর কোনো লাভ হইব না। বলে কেন কেন কেন? বলে নবীর কাছে গেছিলাম, নবীর কাছে যদি সমাধান না পাওয়া যায় তোমার মতো পাগলারে দেয়া হবে না। কথা কোন ঠিক ঠিক না? এই পাগলা ডাক দিয়া কইবা কিসের সমাধান তুমি পাও না? বলে আমার মনের ভিতর অনেক কষ্ট। কথা কোন ঠিক ঠিক না? অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমানায় সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা আমজা পাই চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এই মেয়েটা কান্দার কই পাগলা রে, আমার নসিবে একটা সন্তান নাই। আমি দুইটা চাই না, তিনটা চাই না, পাঁচটা চাই না, 10টা চাই না। আমার আল্লাহ যদি আমার একটা সন্তান দিত তাইলে আমার স্বামী আমারে তালাকে দিত না, আমার এইখান থেকে যাইতে হইতো না। এই পাগলা কয় আল্লাহ গো, যেই মহিলা আমারে 3টা রুটি দিছে গো আল্লাহ, 3টা রুটি আমি খায়া পালাইছি, এত শান্তি পাইছি, এত মজা পাইছি। আল্লাহ এই মহিলারও শান্তি দিতে হইব। আমারে 3টা রুটি দান করছে আল্লাহ, তুমি তারে 3টা বাচ্চা দিও। আল্লাহু আকবার। মহিলা পাগলার দিকে তাকাইয়া চোখের পানি পালায়া কান্দার কই পাগলা রে, কি দোয়া করছ রে পাগলা? নবীর কাছে শুনছিলাম আমার একটা বাচ্চাও হইব না, আর তুই বলস 3টা হইব। আমার 3টার প্রয়োজন নাই, একটাও যদি হইতো তাও তো আমার ঘর ছাড়তে হইতো না। আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে ভাই। এই পাগলার দোয়া কবুল হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা এই মহিলার 3টা বাচ্চা দান করছে। আল্লাহু আকবার। 3টা বাচ্চা নিয়ে মহিলা আমার জঙ্গলের ভিতরে যায়। মুসা নবী তুর পারে যায় রে ভাই। আমার আল্লাহ কয় মুসা রে, ও মুসা এইবার তুমি কেন আসছো? মুসা নবী কান্দে আর কয় আল্লাহ, রাস্তার ভিতরে দেখলাম এমন একজন ব্যক্তি চোখের পানি পালায়া কান্দে। ও মালিক, যার হাত নাই পাও নাই রে আল্লাহ, এই প্রতিবন্ধী চোখের পানি পালায়া কান্দে আল্লাহ, তোমার কি মায়া লাগে না? ওই প্রতিবন্ধী আমার কাছে বলছে আল্লাহ আমারে কেন বানাইছে? এই সমাজের মধ্যে আমার কোনো দাম নাই, সমাজের ভিতর আমার কোনো মূল্য নাই। প্রতিবন্ধী চোখের পানি পালায়া কান্দে আল্লাহ, তুমি তার কেন বানাইছো? সে জানতে চাইছে। আল্লাহ ডাক দিয়া কয় মুসা, প্রতিবন্ধী আমি কেন বানাইছি তাড়াতাড়ি যাও প্রতিবন্ধীরে জানায়া দাও। আমি আল্লাহ প্রতিবন্ধীরে বানাইছি, আমি আল্লাহ ওরে জাহান্নামে দেব, জাহান্নামে জ্বালাবো। এইবার মুসা নবী কয় প্রতিবন্ধী রে, তোরে তো আল্লাহ বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য। প্রতিবন্ধী কয় আলহামদুলিল্লাহ। কি কয়? জোরে কর আলহামদুলিল্লাহ। আমরা সুখে থাকলে কি বলবো? আলহামদুলিল্লাহ। দুঃখে থাকলে প্রতিবন্ধী কয় আলহামদুলিল্লাহ। মুসা নবী কয় কি রে, ওরে জাহান্নামে দিব, আর কয় আলহামদুলিল্লাহ। তার মানে জাহান্নামের কথা শুনে খুশি। এইবার মুসা নবী কয় তুমি এত খুশি কারণ কি? আল্লাহর কাছে একটু জানবেন আল্লাহ আমাকে জাহান্নামে কোন জায়গায় দিবে। এইবার মুসা নবী কয় আল্লাহ প্রতিবন্ধী জানতে চাইছে তুমি জাহান্নামে কোথায় দিবা? এবার আল্লাহ কয় ওরে বলে দিও জাহান্নামের একটা ছিদ্র আছে, এই প্রতিবন্ধীরে দিয়ে আমি জাহান্নামের ছিদ্র বন্ধ করব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই প্রতিবন্ধী আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে হাত পাবে, পাও পাবে, আবার এই প্রতিবন্ধী জান্নাতি হবে। সুবহানাল্লাহ কোন। আরে যেই মহিলার বাচ্চা হইব না, এই মহিলা 3টা সন্তান দিয়ে রাস্তার ভিতরে আনন্দ করে রে ভাই। মুসা নবীরে দেখা কয় নবী গো, ও নবী আপনি বলছিলেন আমার একটা বাচ্চা হইব না, অথচ আমার তো 3টা বাচ্চা আল্লাহ দান করছে। কয়টা? জোরে কর। 3টা। মুসা নবী কি কয়? হেই তোর মাথায় তো ঠিক নাই, তোর একটাও বলছে কি? আর ও বলছে 3টা হইছে, এটা কি মানা যাবে? আর মহিলা কয় না হুজুর 3টা বাচ্চা আমার। কয় দেখি তোমার বাচ্চাদের ডাক দাও তো একটু পরীক্ষা করি। এবার ডাক দিছে
ছোট বাচ্চাটা কয় মা তাড়াতাড়ি খাওন দাও আল্লাহু আকবার মুসা নবীর ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় রে ভাই মুসা নবীর ভিতরে কল্পনা জল্পনা আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না কথা কোন ঠিক কি না কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবে জেলখানায় হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদায় নদীরে কুল ভাঙে বকুল বাড়াও এই কি তোমার খেলা সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার মুসা নবী জানার জন্য পাগল হয় মুসা নবী কয় আল্লাহ তুমি আমারে বললা তার কোনো একটা বাচ্চাও হবে না অথচ ওই মহিলার 3টা বাচ্চা হইছে কারণ জানার দরকার আছে না নাই আল্লাহ কয় মুসা রে ও মুসা তারে আমি আল্লাহ 3টা বাচ্চা দিলাম কেন দিছি জানতে চাও বলে হ্যাঁ আমি জানতে চাই আল্লাহ কয় মুসা রে জানতে যদি হয় আমি আল্লাহ যা চাই তুমি তাই দিতে পারবানি কয় কি চাও আল্লাহ কয় মুসা যদি এটা জানতে চাও তাহলে আমাকে একটু গোশত এনে দিতে হবে মানুষের গোশত আল্লাহু আকবার কিসের গোশত মুসা নবীকে এটা একটা ব্যাপার দাও এখনই নিয়ে আসতে মুসা নবী যখন মানুষের গোশত আনতে চাই রে ভাই আল্লাহ ডাকে দিয়া কই মুসা রে দাঁড়াও জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা দেওয়া হয় আর একটা ছুরি দেওয়া হয় রে ভাই আল্লাহ কয় এই চাকু নিয়ে যাও পেয়ালার মধ্যে মানুষের একটু গোশত নিয়ে আসবা আমি আল্লাহ তারপরে বলবো এই মহিলারে কেন বাচ্চা দিছি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সবাই শুনলেন তো কারা কারা শুনলেন না একটু হাত তুলে দেখান আলহামদুলিল্লাহ সবাই রাজি তো নাকি কষ্ট হচ্ছে 12টা পর্যন্ত চলবো নাকি আমরা চলান যতদিন ইনশাআল্লাহ ওরে আল্লাহ 12টা না পার হইছে খুব মজা লাগতেছে হ্যাঁ কি কোন ওরে আল্লাহ খুব সুন্দর লাগতেছে নাকি পান দিতেছে না না লাস্টে একটু মিলাদ দিয়েন কি ভাই পিছনের বাইরে শুনবো তো কষ্ট নিয়ে বলতে পারেন প্রতি রাত্রে তো এরকম চিল্লাচিল্লি করি আপনারা যদি মনে করেন যারা হুজুর তাড়াতাড়ি দোয়া করেন খুশি সবাই রাজি আল্লাহ করুক জান্নাতবাসী সবাই করেন আমিন আচ্ছা যেহেতু আলোচনাটা আমি মজার একটা আলোচনা দিচ্ছি এই আলোচনা কিন্তু বন্ধ করে আবার অন্য জায়গায় যাওয়া সম্ভব না এই আলোচনাটার শুরুতে আমি চাচ্ছি যে এই মসজিদের কালেকশন একটু শেষ করে মানে যারা দেন না তারা একটু দ্রুত গতিতে 10 মিনিটের মধ্যে আপনারা দেওয়া শেষ করে দিবেন 10 মিনিটের মধ্যে টাইমের মধ্যে আপনারা দিবেন এরপরে ইনশাআল্লাহ আমি আলোচনাটা ফিনিশিং দেব যে কিভাবে এই ফিনিশিংটা দিতে গেলে অনেক সময় লাগবে কিন্তু তারপরেও আমি আপনাদের মাঝে ইনশাআল্লাহ চেষ্টা করব আল্লাহ কবুল করুক সবাইকে আমিন এমন কোন ব্যক্তি আছেন যে মাহফিলের জন্য 5000 10000 বা 20000 এরকম দিতে পারবেন বা দিবেন এরকম কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি ভাই খুব তাড়াতাড়ি আসেন খুব তাড়াতাড়ি 10টা মিনিটের মধ্যে শেষ করতে হবে কি নাম আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম নারায়ে তাকবীর ভালোবাসার মানুষ সবই আজকের মাহফিল বেজেছি নগদ
নগদে 2000 টাকা দিয়েছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নাম কি তাহার? সাইফুল ইসলাম ভাই। তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই, একটু হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে, তাকায় দেখো আল্লাহ তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা। আল্লাহ আমার সাইফুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বাড়ি করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 2000 টাকা। আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও, বেগের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে সাল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদুর রে, মাম্মান লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আমার সাইফুল ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আমিন আল্লাহ, আমিন আল্লাহ। আমার উসমান ভাই উত্তরপাড়া থেকে আল্লাহ তাকায় দেবে, তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাজার ভাই করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদ 1000 টাকা। আল্লাহ জীবনে করে ফাঁকা ঘুরে দেবে, চাকা সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে সাল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার উসমান ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আসেন আসেন তাড়াতাড়ি আসেন, খুব তাড়াতাড়ি। কি নাম আপনার? আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের বিটির জামাই, আল্লাহ দোয়া করে দেব হালাল পথে করে খাই যেন কামাই। সবাই বলে আমিন। আল্লাহ টাকা দিয়েছে 2000, আল্লাহ তার জন্য তো মন থেকে দোয়া করা দরকার। আল্লাহ টাকা দেব সভাপতি সাহেবের মেয়ের জামাই, আল্লাহ টাকা দিয়েছে 2000, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সাথে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই যেটা দান করেছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদুর রে, সভাপতি সাহেবের মেয়ের জামাইরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আল্লাহ তাকায়া দেখো মা বোনেরা অনেকগুলো টাকা। আল্লাহ এলাকার বান্দিদেরকে তাকায়া দেখো, আল্লাহ তোমার কতগুলো বান্দি। আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে ফেলা বন্দি। আল্লাহ নগদে অনেকগুলো টাকা। আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা। আল্লাহ ঘুরে দাও বেগের চাকা সাথে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদুর রে, এই এলাকার মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন। এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো। এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো। মদিনার ইশায়া মাই দে নবীজি মোরে, মদিনার ইশায়া মাই দে। টাকা চাই না পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো। টাকা চাই না পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো। মদিনার ইশায়া মাই দে নবীজি মোরে, মদিনার ইশায়া মাই দে। আল্লাহ তাকা দেখো আমার শফিকুল ভাই, আল্লাহ তার বাবা নাই। আল্লাহ আলিপুর থেকে আল্লাহ 500 টাকা, আল্লাহ আমার শফিকুল ভাই আলিপুর থেকে 5000 টাকা। আল্লাহ আছে রাখি, আল্লাহ আমার শফিকুল ভাই 5000 টাকা। আল্লাহ জীবনে কোনো পকেট ফাঁকা করে দাও, বেগের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ নেক বাপরে নেক বেটা করছে একটা কাম দান করছে টাকা। আল্লাহ জীবনে কোনো পকেট ফাঁকা করে দাও, বেগের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি তার বাবার খবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলে আমিন। আসেন খুব তাড়াতাড়ি ভাই, মুতালেব 2000 টাকা। যেহেতু আলোচনাটা শেষ করবো একটু তাড়াতাড়ি আসবেন। আল্লাহ গো তাকায় দেখো তোমার আরেকটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা, আমার মুতালেব দোকানদার ভাই। আল্লাহ মুতালেব দোকানদার, তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ ও মাবুদ রে, বাবা নাই মনে মানে না, আল্লাহ নগদে 2000 টাকা জোরে করে মারহাবা। আল্লাহ নেক বাপের নেক বেটা, আল্লাহ করছে একটা কাম দান করছে নগদে 2000 টাকা। আল্লাহ জীবনে করে না পড়ে ফাঁকা ঘুরে দাও, বেগের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আমার মুতালেব ভাইয়ের আপনার কবরটা আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলে আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন। দানকারী রাসূল আল্লাহ তুমি
হয় না যেন কোনো জোড়াতালি। আল্লাহ গো তাকায় দেখো আল্লাহ 5 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ বাবা নয় মনে মনে আল্লাহ গো আজকে তাদের ওসিলা করি আল্লাহ তুমি তার বাবার কবর থেকে জান্নাতের বাগান বানায় দাও। আমার নায়েব আলী ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোনা আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন দানকারী রাসূল ও আল্লাহ তুমি হো আমিন। আসেন ভাই তাড়াতাড়ি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে সেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আল্লাহ টাকা দেখো আল্লাহ বাবলু মিয়া আল্লাহ বুধবারিয়া থেকে আল্লাহ 1000 টাকা আল্লাহ জীবনে কোনো বাড়ি ফাঁকা ঘুরে তোমাকে চাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার বাবলু মিয়ার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আমার কবিরুল ভাই আল্লাহ কবিরুল ইসলাম আল্লাহ টাকা দেখো আল্লাহ পূর্ব দিলওয়ার দিকে আল্লাহ 3000 টাকা আল্লাহ জীবনে কোনো বাড়ি ফাঁকা ঘুরে তোমাকে চাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ যেই দান করছে বলে আশা করে দাও একটা বিফলে না যায় আল্লাহ প্রতিটা রাতে মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য কত হাত বাড়াইলাম আজকের মাহফিলের দিকে তাকায় দেখো বৃষ্টির মতো যারা দান করতেছে আল্লাহ একটা দানের জন্য বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই যেন আমিন। মোহনা মাওয়ার মোরলে খাওয়াও পারার লোক ডেকে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বইয়ের হাতে সোনার বালা ও তোমার বইয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই রাগ করতেছেন নাকি আবার চলবো তো সবাই রাজি কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। আমার দেখতে হবে মানুষ সজাগ আছে কিনা। অনেক বক্তা আছে ওয়াজ করে আর মুসল্লি ওয়াজ শুনে আর মাঝে ঘুমায় যায় ওই আজকে করতে পারবো না। কি আপনারা ঠিক আছেন তো? দেখি কারা কারা ঠিক আছে একটু আওয়াজ দিতে হবে ভোল্টেজ দেখি। জবান যেহেতু দিছে আল্লাহ আবার বন্ধও করতে পারে আল্লাহ এজন্য আল্লাহর নাম একটু আওয়াজ দিয়ে নেবেন। আসমান কার আল্লাহ জমিন কার আল্লাহ আরো জোরে আল্লাহ জোর হলো না আল্লাহ জোরছে মারো আল্লাহ আমি কার আল্লাহ আপনি কার আল্লাহ সম্পদ কার আল্লাহ বাড়ি কার আল্লাহ গাড়ি কার আল্লাহ বউ কার দেখলাম টেস্ট করতেছে আছে নাকি ঠিক। আল্লাহ আকবার কর বন্ধুরা রে
শুধু ওয়াজে থেকে আমরা শিক্ষা নেব তা নয়, মহিলাদেরকেও শিক্ষা নিতে হবে। কথা কোন ঠিক কিনা? এমন একটা আলোচনা আমি টান দিলাম রে ভাই, কিতাবের নাম হচ্ছে তাজকিরাতুল আউলিয়া। আমি নিজে পড়ছি, ভালো করে শুনে নাও। এই জমিনের মধ্যে এমন একজন আল্লাহর বান্দি ছিল রে ভাই, যিনি রোজা রাখতো, যার রোজা দেখে স্বয়ং আমার আল্লাহ খুশি হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই মহিলার ইবাদত দেখে আমার আল্লাহ খুশি হয় রে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই মেয়েটার জন্য পাগল হয়ে একটা চিঠি লেখা দিয়েছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কয়, এত সুন্দর মহিলা আল্লাহর জমিনে পাইছে আছে, এই মহিলাটাকে আমি বিয়ে করতে চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কেমন মহিলা আর কেমন পুরুষ রে ভাই, আজকের আলোচনার দিকে আমরা শিক্ষা নিতে চাই বন্ধুরা রে আমার। এইবার এই মেয়েটা কেমন মেয়ে রে ভাই, এই জমিনে আসার আগে ওই মেয়েটার মা বাবা কি ইবাদত করেছিল ভালো করে শুনে নাও। হযরতে রাবিয়া বসরি এমন একজন মেয়ের বন্ধু, এই মেয়েটা যখন মায়ের গর্ভে আসে, জনম দুখুনি মা দিনের বেলায় রোজা রেখে কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার কম। মা যখন কোরআন তেলাওয়াত করে রে ভাই, পেটের মধ্যে যেই মেয়েটা আছে গো, ওই মেয়েটা কোরআনের একটা ধাস পাই, ভালো করে শুনে নাও। মা যখন ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকা মিনাল আরদি আম লাহুম মুশরিকুন বিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা ওয়া সারফিন মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته فلا تملكن لي من الله شيئا وأعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور কোরআন তিলাওয়াত করে এত মজা রে ভাই। আমার পূর্ব দেলিবার মা বোনের আজকের আলোচনা থেকে শিক্ষা নিতে হবে। কথা কোন ঠিক কিনা? আমাদের মা বোনেরা পেটে যদি বাচ্চায় আসে রে ভাই, টিভির সিরিয়াল ছাড়ে না। কথা কোন ঠিক কিনা? রিমোট একটা হাতে নিছে রে ভাই, সারাটা দিন সারাটা রাত সিরিয়াল নিয়ে বইসা থাকে, ঘরের কাজ করে না, নামাজও পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, জিকির করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না। এই সারাটা দিন সিনেমা দেখে দেখে সময় নষ্ট করে, কালা জাহাঙ্গীর, টেরা মাসুদ দেখে দেখে এই মাইটার পেটের ভিতর থেকে যেই সন্তান হয় এটাও ন্যাংরা মাসুদ হয়। কথা কন না কে? রাগ করতেছেন নাকি? আবার শুধু ওয়াজ তেলতলা করে যাবো আর আপনি বুঝবেন না, এই ওয়াজ করে কোনো লাভ নেই। ওয়াজ করতে হবে, মাঝে মাঝে ওয়াজ করতে হবে। রাজি আছো? এই যুবকরা আওয়াজ দাও, রাজি আছো? চলবানি? যুবকদেরকেও দেবো। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আমার প্রত্যেকটা মাহফিলের যুব সমাজ, আমি যদি 100টা মাহফিল করি 95টা থাকে যুব সমাজ। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন।
মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে ইসুক জামানায়, ডিজিটালে ইসুক জামানায়, আনালগ তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া, এমবি বড় তার তো বাটন ফোন, আসের নাই? এই মুরব্বী কয় গিয়া, মুরব্বী কে এগুলো বুঝবো? এমবি কারে কয় বুঝবো? আচ্ছা, আজ থেকে বেশি না, আজ থেকে 30 বছর আগের একটা ঘটনা কই। যদি 30 বছর আগে মুরব্বীদেরকে যদি বলা যাইতো, 30 বছর আগে যারা মরে গেছে হ্যাঁ যদি বলা যাইতো যে এমন একটা সময় আসবে মানুষ বিদেশ যাবে, বাংলাদেশ থেকে তার সাথে কথা বলা যাবে, এই কথা যদি বলতো, ওই মুরব্বী কি কইতো? বিশ্বাস করতো? কোথায় পাগল হয়ে গেছে। আর যদি কইতো আরে শুধু কথা না, উনি বিদেশে বসে থেকে কথা কব, আবার এই মুহূর্তে তাকে দেখাও যাইব, কবু যাক তাড়াতাড়ি পাবনা পাগলাখানায় নিয়ে যা, তাই হতো না? আজকে আলোচনা দেব এমন একটা সময় আমার আপনার আসবে, লাইভ চলবে কবরের ভিতরে, হাসরের ময়দানে। ওই দিন লাইভ হবে। আজকে যেমন দেখতেছেন, এটাই শুধু লাইভ নয়, এটাই ক্যামেরা নয়, আসলে ক্যামেরা, আসল লাইভ কবরের ভিতরে আল্লাহ ফিট করবে। বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, এই রাবিয়া বসরি দুনিয়াতে আইব রে, রাবিয়া বসরির আসার যখন সময় হয়, রাবিয়ার মা রাবিয়ার বাবার কাছে যাইয়া কান্দে আর কই, স্বামী গো, ও স্বামী, আমার একে একে 3টা মেয়ে হইছে। কয়টা মেয়ে? 3টা মেয়ে হইছে। এখন আমার পেটের ভিতরে কি আছে জানি না। বর্তমান সময়ে মেয়েদের পেটে বাচ্চা আসলে 4 মাস, 5 মাস, 5 মাস পার হইলেই পরীক্ষা নিরীক্ষা কইরা আমরা জানি কথা কোন ঠিক কিনা। কথা বুঝতেছেন? এখনকার মেয়েরার আগের মতো চলে না রে ভাই। আগেকার মেয়েরা আমল করতো, পেটে বাচ্চা নিয়ে ঘরের কাজ করতো, শ্বশুর শাশুড়ির খেদমত করতো, স্বামীর সেবা করতো, যার কারণে আগেকার মেয়েরা সিজার কাটার জন্য টেনশন করতো না। কথা বুঝতেছেন? আর এখনকার মেয়েরা পেটে বাচ্চা আসা মাত্রই কয়, এই টিয়া গোছাও। আমি কি মিথ্যা কথা বলতেছি? আমার কথা রাগ করিস না রে মা, রাগ করিস না রে মা। আগেকার সময় চোররা ঘরের সিং কাটে কেটে চুরি করতো না, এই মুরব্বীরা জানে। এখন কি আর এই চোররা সিং কাটে? ওরা আন্দোলন করলো, মিটিং করলো, বৈঠক করলো, যা আমরা আর সিং কাটবো না, মহিলারা কাটা ধরছে, ওরাই কাটে। মানে বোঝানোর জন্য বলতে, একজন ছোটি মাতবার, আসল মাতবার আছে, তারপরে দ্বিতীয় মাতবার আছে, তারপরে ছোট মাতবার আছে। আর মানে একজন বসে কাঠের চেয়ারে বসে, বুঝছেন? কিন্তু হেলোক বড় মাতবার। আরেকজন বসে প্লাস্টিকের চেয়ারে, ওটা লোক মাইজা মাতবার। আরেকজন বসে টুলে, মানে তার চেয়ে ছোট মাতবার। আরেকজন বসে ফিরায়, তার চেয়ে ছোট মাতবার। এরকম মাতবার আগে সময় বিচার করলে করতো না। ওই যে চটি মাতবার, যে একবার ফিরে যে চটি পাইরে যে চটি ঘরের নিচে যে চটি দিয়ে বসে পাশার নিচে, ওটা চটি মাতবার। তো ও কিন্তু কম বোঝে না। মানে বড় মাতবার বিচারের ভিতর কি রায় দিব, ও তো বসে যে এটা রায় দিব, আমরা বুঝি না। সেইরকম ওই মাতবার চিন্তা করতেছি, কে রে বড় মাতবার যে বিচার করে, আমি তো ওটা বুঝি, তার আমি কা ওই চেয়ারে বসে পারি না। আর এই বড় মাতবারের চেয়ার নেওয়ার জন্য ছোট মাতবার বাইরে যা বইরাতে পরামর্শ করতেছে, এই আচ্ছা উনি যে বিচার করে, আমি তো ওই বিচারে একই বুঝি, তাহলে ওই চেয়ারে আমি বসে পারি না কে? কয় তুমি বসবে পারে, তোমার তো ওই সিঁড়ি নাই। কয় তাহলে কি করা লাগবো? কয় বড় মাতবারের কোট আছে। কি আছে? কোট আছে, টাই আছে, ওই রকম কোট পরো, একটা ভালো প্যান্ট কেন। কয় তাহলে এক কাজ কর, কোট একটা কিনি, চেয়ারটা দহন করা লাগবে। তো বউ কিছু টাকা পয়সা দিছে, ও কিছু নিয়ে দুজন মিলা টাকা পয়সা দিছে। তো ঘরের ভিতর মাতবার পরামর্শ করতেছে যে কালকে তাহলে কোট কিনবার দাম মোল্লা পাড়া। তা আল্লাহর কি কাম, আশেপাশে তো চোরের অভাব নাই।
উল্লাপাড়া বাজার আছে না? হ্যাঁ, বহুত আছে, কিন্তু আমি গ্রামের নাম আমি বলবো না। আবার এখন যদি গ্রামের নাম আমি মাইকে বলি আবার আমাকে দাওয়াত দিবেন না, তো যাই হোক, এই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় আবার এই চোর শুনছে যে ও কালকে কোট কিনবে যাবো উল্লাপাড়া। আর শোনার পরে ও সকালে ভোরে ফজরের নামাজের আগে এসে চোরের বাড়িতে হাজির, মানে ওই যে কোট কিনবে যাবো। তখন বউ আবার চালাক, তো বলছে উল্লাপাড়া চোর টোর বেশি যায়, টাকাটা সাইরে নিয়ে যাবো। টাকাটা নিবে কোনে, পকেটে নেওয়ার দরকার নাই, আগে তুমি কি করবে, যদি প্যান্ট পরো তাহলে ভিতরে একটা জাঙ্গে পরবে, জাঙ্গে পরে জাঙ্গের যে একটা চেন আছে ওই চেনের পকেটের ভিতরে ঢুকে দিবে, তাহলে আর চোর নিবে না। তাহলে তো কথা ঠিকই কইছে। তো চোর করছে কি, জাঙ্গের ভিতরে প্যান্টের এই চেনের ভিতরে টাকা সামলায় বাজারে যা ঘুরতেছে এই মাতবা, আর চোর পিছনে পিছনে ঘুরতেছে টেহা নেওয়ার জন্য, কোনো চান্স পায় না। ও সারা দিন উল্লাপাড়া দিয়ে ঘুরে 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 এই কোট কিনেই না, চোরও সারাদিন ওর পিছনে পিছনে ঘুরে ঘুরে টেহা নিতে পারে না। সন্ধ্যার সময় আল্লাহর কি কামে একটা কোট পছন্দ হয়েছে, কিনেই ফেলাইছে। আর চোর মাথায় হাত দিয়ে চিন্তা করতেছে, হাই রে সারাদিন ওর পিছনে ঘুরে ঘুরে টেহাটা নিতে পারলাম না, কোট কিনেই ফেলাইছে, তাহলে এখন বাড়ির যা কি করবো, বউ বাচ্চারে কি দেবো? আচ্ছা যা, ও কোট কিনছে ওর কোটই চুরি করবে, চোরও কম না। এবার মাতবার যখন কোট নিয়ে আইছে, মাতবার আবার টের পাইছে, যারা মাতবারি করে ওরা কিন্তু কম না, ওরা বোঝে। তো মাতবার আবার টের পাইছে আমার পিছনে চোর লাগছে, মাতবার করছে কি, কোট আর ব্যাগে নাই, ডাইরেক্ট গায়ে দিছে। আর চোর চিন্তা করছে কি রে, মাতবার বাড়িতে আইসা ঘরের ভিতর, আগে তো আর কারেন্ট ছিল না, বাতির আলোতে চলতো। মাতবার বউয়ের কাছে কইতেছে, দেখ তো কিরকম হয়েছে, বাপটা কিরকম। বউ বলতেছে না ভালো হয়েছে, আমি চলবো না, মোটামুটি ধীরে ধীরে বড় চেন নিতে পারবা। তো চোরও করছে কি, ওর পিছনে পিছনে ঘরের ভিতর ঢুইকা মাছার তলে, খাটের তলে ঢুকে পড়ছে। আগে তারা এরকম খাট মার ছিল না, চৌকির তলে যাই মাছার তলে ঢুকে পড়ছে। এখন মাতবার টের পাইছে চোর তো লাগতে পারে, মাতবার ওই দিন আর কোট খুলে নাই। হ্যাঁ, কোট গায়ে দিয়ে শুয়ে পড়ছে। কোট গায়ে দিয়ে যখন শুইছে, চোর এইবার গভীর রাত্রে রাত 1টা-1:30টার সময় উঠে ওর গায়ে থেকে এই কোট খুলবো, কথা বুঝতেছেন? গায়ে থেকে যখন কোট খুলবে গেছে, মাতবার টের পাইছে যে কিরে আমার গায়ে থেকে বোতাম খুলে কিরা। তো মাতবারও চালাকি করে এক হাত খুলে দিছে, কথা বুঝতেছেন কি, এক হাত এরকম খুলে দিছে, এক পাশ খুলে দিছে, আর এক পাশ যে আছে ওই পাশের উপর হাত দিয়ে এরকম উপরে শুয়েছে, মানে এই হাতটা আসার খুলবো না। চোর চিন্তা করতেছে কখন ঘুরবো, কখন এই হাত খুলবো, তাহলে দেখি ওর ঘরের ভিতর কি আছে। তো ঘরের ভিতর দেখে চাইল আছে। তো চোর অন্ধকারের ভিতর নিজের লুঙ্গিটা খুলে চাইল এনে লুঙ্গির ভিতর ডাকতেছে। তো মাতবার আবার টের পাইছে যে ও তো চাল চুরি করতেছে। ও যখন চাইল এনে গেছে, ও লুঙ্গিটা টান দিয়ে কোচের ভিতর থিয়ে দিছে। মাতবার লুঙ্গি টান দিয়ে যখন কোচের ভিতর দিয়েছে, চোর তো অন্ধকারের ভিতর চাইল এনে ঢাইলা, চাইল আনার শেষ বাইনবার লুঙ্গি নেই। কেরে লুঙ্গি কই পাই না, যে পাই না। ও চোরও আবার চালাকি করে লুঙ্গি তো নেই, ঘর থেকে বেরোলে লুঙ্গি ছাড়া তো উপায় নাই। আর লুঙ্গির জন্য ও শীতনে বসে বসে এরকম করে কাঁদতেছে। আর মাতবার কিছুক্ষণ পরে ফজরের আজানের দিক দিয়া চাহাতে কইতেছে, তুমি চোর নাকি? আর চোর কইতেছে, তুমিও তো কম না। মাতবারকে তুমি চোর নাকি? ওকে তুমিও তো কম না, আমার লুঙ্গি কো? আমি নাই তোমার কোট নিবে রাইছি, আমার লুঙ্গি চুরি করছি কিনা, লুঙ্গি দাও। যে বর্তমান সময় চেনা বড় কঠিন। এর রাবেয়া বসরির ঘরের ভিতরে একজন চোর ঢুকছে, সে চোর ঢুকে সে চোর আল্লাহর ওলি হয়ে বের হবে। আল্লাহ আকবার কর। আর আমাদের ঘরের ভিতর চোর ঢুকলে ওর হাত কাটো, পাও কাটো, ওড়া কাটো, এটা কাটো, নানান ফতোয়া দিয়ে অস্থিরতা করে ফেলাই। আমরা চোরের শিক্ষা দিতে পারি না। কেমন একদিন না নিলাম না কবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিন না নিলাম না কবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার, আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর। জোরে জোরে বলে কথা ঠিক না? আচ্ছা, আপনারা কি বুঝতেছেন আমার কথাগুলো? তাহলে একসাথে বলেন, কোরআনের দাম আছে না নাই? রোজার দাম আছে না নাই? এই যে সামনে মাহে রমজান মাস আসতেছে, দেখবেন মানুষ এখন সব বাপ শুরু করবো। এতদিনের কোনো কথা ছিল না, এই রমজান মাসে দেখবেন অনেক
আছে না নাই? আরে এতদিন ওয়াজ করলাম পর্দার ওয়াজ, মহিলারা বুঝলোই না। এখন পুরুষেরা রোজার মাসে আন্দোলন করে কয় ওরা যেহেতু করে না আমরাই করব, হোটেলে হোটেলে পর্দা লাগাই। কথা বল নাকি? আমরা এই পর্দা লাগাই দেখেন, আমরা তো দেখি, একবার দেখি না তা তো না। ঢোকার সময় একবার ডাইনে চায়, একবার বামে চায়, চায় দেখে যে কেউ আসে না। একবার ডাইনে বামে দেখেই পর্দা করে ঢুকে পড়ি। আবার দুইটা যা মন চাই মোটামুটি খাইবো, কেটুবিরি, আবুল বিরি, কেসমুল বিরি, কেটুবিরি, বেনসন, নাসির বিরি, স্টার, কেটু বেটু যত আছে বুঝছেন, আছে না নেশা মেশা? হ্যাঁ, জর্দা গোলা তাবাতা সাদা পাতা কইনি বিয়ার ডালি হুইস্কি মিথালিন নিতাডিন কোডিং ভাং সরো শাসিং হিরোইন টেলসেড ইয়াবার রিটেনিং বটকা যত নেশা আছে মনের মতো করে আরো যা আছে খায়া দাওয়া কইরা এবার ওখান থেকে যখন বেরোবো একটা টিস্যু হাতে নিয়ে বুঝছেন এমন ভাবে ঠোঁটটা মুছবো, মুইছা পর্দার বাইরে এসে এমন ভাবে দাঁড়াইবো মনে হয় ও 12 মাস ধরে রোজা রাখছে। আমরা রাখি কয় মাস, আর ওর চেহারার দিকে তাকাইলে মনে হবে 12 মাস ধরে রোজা রাখে। আছে না? এই আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। রোজা রোজ করছে কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ বলছে তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য রোজাকে যেমন ফরজ করা হয়েছে তোমাদের জন্য তেমনি ফরজ করা হয়েছে। এই রোজা কিন্তু সাধারণ জিনিস না, আর ইসলাম কিন্তু এমন কঠিন জিনিস না। বুঝতে হবে আজকে আপনি যদি ইসলাম সবার জন্য এক নাকি ভালো করে বুঝতে হবে। ইসলাম কাউকে কষ্ট দেয় না। আপনার টাকা আছে, আপনার হজ করতে হবে। কথা বল। আপনার আরেকজনের টাকা নাই, ওর জন্য হজ নাই। একজনের টাকা আছে, ওর যাকাত দিতেই হবে। আরেকজনের টাকা নাই, ওর যাকাত নাই। কথা বুঝতেছেন কি? তাহলে ইসলাম কিন্তু কঠিন কিছু না, সহজ। আপনার নাই আপনি করতে হবে এমন কিছু না। কিন্তু ঈমানটা ধনীর জন্য যেমন গরিবের জন্য তেমন। কথা কোন নাকি? আজ থেকে ঈমানটা মজবুত করতে হবে। আজকে আমাদের ঈমান দুর্বল, যার কারণে দেখবেন কোরআনের মাহফিলে গেলে ভালো লাগে না, শয়তানে ধোঁকা দেয়। আজকে আমরা নামাজে যাই, ভালো লাগে না, শয়তানে ধোঁকা দেয়। ইমাম সাহেব নামাজ পড়াইতে, আর এই যে মুসল্লিরা যারা দুই একজন যায়, ফজরের নামাজে তেমন মুসল্লি নাই, জোহরের নামাজে নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, ইশারের নামাজে নাই, জুমার নামাজে জায়গায় জায়গায়। আর শুকুর আলী খালি শুক্রবার ছেলে। কথা কোন না গে আছে না নাই? আবার এখন ডিজিটাল যুগ কি যে পাইছে, আগেকার সময় তাও একটু মনোরঞ্জন করছে। আরে এখন শুক্রবারে যারা যায়, জুমার দিন যায় নামাজ পড়ে, ইমাম সাহেব ডান দিকে ফিরে, বাম দিকে ফিরেনোর আগে অর্ধেক সাফ আছে না নাই? কষ্ট পাইতেছেন নাকি? আমি এই আলোচনাটার ভিতরে আপনাদেরকে মাহে রমজান মাস, যেই মাসে কোরআন নাজিলের মাস, আমি আজকে আলোচনার ভিতরে বুঝাই দেব কোরআন নাজিলের মাস। আর এই মাসে আমরা শিক্ষা নেব নামাজকে আল্লাহ তাআলা কতটা ভালোবাসে, যেই ব্যক্তিরা নামাজ পড়ে এর কি উপকার আছে, আর নামাজটা কোন নবী কিভাবে পড়ছে, কোন নবীর জামানায় কোন ওয়াক্ত ছিল, কোন নবী কোন ওয়াক্তের নামাজ আদায় করছে, ফজরের নামাজটা কোন নবী পড়ছে, জোহরের নামাজটা কোন নবী পড়ছে, আসরের নামাজটা কোন নবী পড়ছে, মাগরিবের নামাজটা কোন নবী পড়ছে। এই যে 4 ওয়াক্ত নামাজ, এই 4 ওয়াক্ত নামাজ 4 জন নবী পড়ছে, কিন্তু ইশারের নামাজটা অন্য কোন নবী আদায় করে নাই। ইশারের নামাজটা শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে। জোরে বল সুবহানাল্লাহ। আজকে যেহেতু যুব সমাজ আয়োজন করছে, তার কারণে কথাগুলো বলতেই হবে। শুধু একটা বিষয় নিয়ে লিখতে হবে না, বিভিন্ন দিক দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। তাহলে নামাজের দাম আছে না নাই? তাহলে কোন নবী কোন ওয়াক্তের নামাজ আদায় করছে আমাদের জানার দরকার আছে না নাই? কোন ওয়াক্তের নামাজ পড়লে কোন সওয়াব আমরা অনেকেই বুঝি না, শুধু শুনি যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুত আল্লাহ বলছে নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন না? আর তুমি কোন নামাজ পড়লা? এই নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে যায় বাড়ি বাড়ি যা ঘুরে কই, তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দেশ নাই। এরকম সুদ করা আছে না নাই? আবার কিছু হাজি আছে, 2টা বিয়ে হইছে বা 3টা বিয়ে হইছে, একটা ছেলে হইছে, মেয়ের হক মেয়েকে না দিয়া সব সম্পত্তি মেয়ের নামে লিখে দিয়া এই হাজি গেছে হজ করতে লাগা। আসরে নাই? হজ করে এসে ভিড়ে মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে মুরগি দিয়ে দাওয়াত খাও। তুমি মনে করছাও যে মরে গেলে তুমি জান্নাত পাইবা, অত সহজ না। যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে maaf করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। বন্ধুরা রে আমার, কোন নবী কোন নামাজ আদায় করছে
কোন নবীর জামানায় কিভাবে রোজা ছিল জানার দরকার আছে না নাই? যেহেতু পূর্ববর্তী পুরুষদের জন্য রোজা ছিল, তাহলে আমাদের জন্য আবার সেই রোজাকে ফরজ করা হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? এ আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, মুসা নবীর জামানায় কেমন রোজা ছিল। হযরত মুসা আলাইহিস সালাম তার দলবলকে নিয়ে যখন মুসা নবী ইসলামের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, ভালো করে শুনে নাও, মুসা নবীর বিরুদ্ধে আন্দোলন করে। মুসা নবী যেই রোজাটা ছিল কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, মুসা নবী তার দলবলকে নিয়ে যখন নদী পার হয়, তার উম্মতরা বলছিল যে নবী তুমি যে একটা পাওয়ারশীল নবী, একটা ক্ষমতা তো দেখাও না। কিসের ক্ষমতা দেখতে চাস? সব নবীদের মুজিজা আছে, তোমার তো কোনো মুজিজা পাই না। মুসা নবীকে আমার যদি মুজিজাই না থাকতো, তাহলে এই যে পানিকে বাড়ি দিলাম, আর পানির ভিতর দিয়ে একটা না দুইটা না 12টা রাস্তা আল্লাহ তৈরি করছে। জোরে করে সুবহানাল্লাহ। এটা কি মুজিজা না? আর ওর উম্মতরা বোঝে না। আজকে আমরা এত ওয়াজ করে করে বুঝাইতেছি, এত ওয়াজ করতেছি, তারপরে দেখবেন ফজরের নামাজের লোক নাই, জোহরের নামাজের লোক নাই। আবার মা বোনেরা ওয়াজের জন্য পাগল, তাদেরকে বুঝাইতেছি, মা বোনেরা ওয়াজ শুনে তামা তামা করবো, কিন্তু ওরা সকালবেলা আর একটাও বুঝবে না। কথা কোন লাগে? কি কষ্ট পাইতেছেন? চলবো তুই আর একটু বন্ধুরা রে